আমার নবীর আজরাইল ডাক দিয়া কো, নবী গো, অনুমতি দিলে আমি একখান কথা বলবো, আল্লাহর অর্ডারে আসছি। নবী কয়, ঠিক আছে, অনুমতি দিলাম, কি বলবা বলো। এমনি আজরাইল কো, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে একটা কথা জানাইয়া দেওয়ার জন্য। যদি আপনি দুনিয়াতে থাকতে চান থাকবেন, আল্লাহ আপনার হায়াত লম্বা করে দিব, যতদিন মনে চা থাকবেন। আর যদি আপনার রফিকে আলা, উত্তম বন্ধু আল্লাহর কাছে চলে যান, আল্লাহ বলছে নিয়ে যাওয়ার জন্য। চিন্তা করছেন? আপনাদের কইব তো আজরাইল আয়া, থাকতে চাইলে থাকো, আর যাইতে চাইলে লও। আমার নবী কো, আজরাইল, আমার জীবনে আমি কোনো কথা বলি নাই জিবরাইল আমার কাছে না আসা পর্যন্ত। জিবরাইল না আসা পর্যন্ত বলি নাই, এর মানে কিটা? জিবরাইল তো আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক, উনি খবরাখবর লইয়া নবীর কাছে আইতো, ঠিক না? মুহাম্মদ হর গজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হর গজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল নবীর কাছে আসতেন। আর জিবরাইলও কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইলকে আল্লাহ বলতেন। অর্থাৎ আল্লাহ জিবরাইলকে কোনো বার্তা দিলে এই বার্তা লয়ে জিবরাইল নবীর কাছে আসতো, আর নবী বার্তাটা পাইয়া এরপরে কইতো। মন ভরা একটা কথাও বলে নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীর প্রতিটা কথা ওহী। একটা সালামের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? আমার নবী পাকের কানের ভেতরে আওয়াজটা আসছে। এতদিন জিবরাইল নবীর কাছে সালামটা দিত, আজকে একটু দূর থেকে সালাম মাইরা দিছে। আমার নবীর কানে সালামটা বাজার সাথে সাথে নবী ধইরা পালাইছে এটা জিবরাইলের সালাম। কারণ জিবরাইল তো আমার নবীর কাছে একবার দুইবার না, জীবনে 24,000 বার আসছে। কোন নবীর কাছে এতবার আসে নাই। কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার, 10টা হুকুম লয়া, কোন নবীর কাছে 12 বার, 14 বার, 15 বার, 20 বারের উপরে পাওয়া যায় না। আর আমার নবীর কাছে জিবরাইল আসছে 24,000 বার। এত আসছে সুবহানাল্লাহ। কত হাজার বার? আমার নবী পাকের কানে শব্দ বাইজা গেছে জিবরাইলের সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল কিন্তু এখনো ঘরে বসা। নবী ডাক দিয়া কো, ফাতেমা, জিবরাইল আইসা পড়ছে রে মা, সালাম আমার কানে বাইজা গেছে। জিবরাইল নবীর কাছাকাছি আয়া সালাম পেশ কইরা তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই মুহূর্তে আপনি আমার অপেক্ষায় আছেন। বলে কেমনে জানো? বলে আমি কি এমনি কিচ্ছু জানি? কেমনে জানো? বলে আল্লাহ আমারে জানাইছে। কেন আমার অপেক্ষায় আছেন বলেন? আমার নবী তখন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আজরাইল যে আমারে কোন কথা কয়? বলে কি তা কয়? আজরাইল বলতেছে, আমি যদি দুনিয়াতে থাকতে চাই আমার নাকি আমার আল্লাহ থাকার অনুমতি দিবে, আর যদি আল্লাহর কাছে যাইতে চাই তাহলে নাকি আমাকে নিয়ে যাবে। এই ব্যাপারে আমার মওলা পাকের অর্ডারটা কি আমারে শোনাও। এমনি জিবরাইল আমিন আল্লাহর কোরআনের একখান আয়াত কইরা শোনাইছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।